হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। আজকের ভিডিওটা একটু বড় যদিও বা, হাতে যদি কারো সময় থাকে তাহলে ফুল ভিডিওটা ওয়াচ করে এসো। আশা করছি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজে সকাল 7টা আর আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম। আজকে যাচ্ছিলাম আমি, আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড, তিনজন মিলে। আর খুব ইচ্ছা ছিল বাবা ভূতনাথের দরবারে যাব, কখনো যাইনি যদিও বা, এই আমার প্রথম। আর বলে না, বাবার ইচ্ছে ছাড়া একটা গাছের পাতাও কিন্তু এদিক থেকে ওদিক হয় না। আর আমার সাথেও ঠিক সেম জিনিসটা ঘটেছিল। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি। ওই দিন ভেবেছিলাম খুব সকাল সকালে উঠে আমি, আমার বর দুজন মিলে বাবা ভূতনাথের দরবারে যাব। আর মেয়েকে নেব না, কারণ সেকেন্ড সোমবার যদি ভিড় হয় অনেক, এই ভাবনায় আমি ঘরে ছিলাম ওকে রেখে। কিন্তু বলে না, তার ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছুই করা যায় না। ঘুমিয়েছি, অ্যালার্মই বাজেনি, মেয়ে ফোন করে বলছে, মা তুমি যাবে না? তারপরে ঘুম ভেঙে দেখি প্রায় পৌনে 6টা বাজে। তো ভাবলাম যে যার উদ্দেশ্যে ঘুম থেকে উঠতে পারলাম তাকে না নিয়ে কি করে যাই, সেই ভেবেই মেয়েকেও নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর দেখো ভূতনাথে কত সুন্দরভাবে সাজানো হয়েছে এই শ্রাবণ মাস উদ্দেশ্যে। বেশ একটা মেলা বসেছিল মনে হচ্ছে। বেশ শান্ত প্রকৃতি, বেশ সুন্দর একটা পরিবেশ। আর এই ভূতনাথ মন্দির সকাল মানে ভোর 4টে থেকে আপ টু বিকেল 12, না সরি, ভোর 4টে থেকে আর দুপুর 12টা অবধি এবং বিকেল 5টা থেকে সন্ধে 8টা অবধি এই মন্দির কিন্তু খোলা থাকে। তার যে 12টা থেকে কিন্তু মন্দির বন্ধ থাকে। তো যারা আসতে চাইছো, 12টার সময় কেউ এসো না, 12টার পর কিন্তু মন্দির বন্ধ থাকে বিকেল 5টা অবধি। আর হ্যাঁ, তারপর আমরা চলে গিয়েছিলাম ডালা সাজিয়ে ভেতরে বাবার পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, বাট আমি যেটুকু যা তুলতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করব। কেন জানি না, ভেতরে ঢুকতে না আলাদাই একটা অনুভূতি আমার মধ্যে ফিল করছিল। প্রচুর পরিমাণের ব্রাহ্মণরা যখন বলছিল না, নমঃ পার্বতী পতে হর হর মহাদেব, এই কথাটা শোনার পরে আলাদাই একটা বডির মধ্যে না মুভমেন্ট কাজ করছিল। আর এত পরিমাণে ইমোশন আমি আগে কখনো হইনি। আমি জানি না আমার সাথে কেন ঘটলো এরকমটা, বাট প্রচুর পরিমাণে ইমোশন আমি হয়ে পড়েছিলাম ভেতরে গিয়ে। যাই হোক, মন ভরে পুজো দিয়েছিলাম। ওখানে কেউ আটকানোর নেই যে তুমি ওখানে যেতে পারবে না, ওটা ধরতে পারবে না। মন ভরে বাবাকে পুজো দিতে পারবে, মন ভরে চোখ ভরে দেখতে পারবে। আর এখানে কিন্তু এই হচ্ছে যজ্ঞকুণ্ড। আর এখানে বাবার ভস্য আরতিও কিন্তু হয়। ভোর 6টার সময় জ্বলন্ত চিতার ছাই দিয়ে বাবার ভস্য আরতি করা হয় এবং সন্ধে 8টার সময়। কিন্তু আমরা এতটাই লেট করে ফেলেছিলাম যে আমাদের ওই ভাগ্যটা হয়ে ওঠেনি। বাট নেক্সট টাইম যখন আসবো, আমি গিয়ে ভস্য আরতি আমি দেখবই। কারণ সত্যি কথা বলতে গেলে না, প্রমাণিত মানে প্রমাণ করবে যে বাবা ওখানে আছে। একদিকে নিমতলা শ্মশান, আর মাঝে বসে রয়েছে বাবা ভূতনাথ, আর গা থেকে বয়ে যাচ্ছে মা গঙ্গা। আলাদাই একটা অনুভূতি। তো আমার ফিলিংটা সত্যি আমি বলে বোঝাতে পারবো না হয়তো বা কারোকে। তারপর আমরা পুজো দিয়ে চলে গেছিলাম গঙ্গার ঘাটের দিকে। চারিদিকে প্রচুর লোক, আর এখন যেহেতু শ্রাবণ মাস, সবাই বাবা ভূতনাথ থেকেও জল নিয়ে কিন্তু তারকেশ্বর ঢালতে যাচ্ছে। তো আমরা এই অবধি এসেছি আর মা গঙ্গার কাছে আসবো না, এটা কি হতে পারে? তার কারণে আমিও গিয়েছি। সত্যি খুব ইচ্ছা ছিল সেই ভস্য আরতি দেখার, কিন্তু এবারে হয়তো ভাগ্যে হয়ে ওঠেনি। বাট নেক্সট টাইম যখন আসবো অবশ্যই দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। তারপর আমরা গঙ্গায় এসে আমার মেয়েকে বলছিলাম, বাবা নয়, আমার মেয়ে প্রচুর ভয় পায় এইসব জিনিস। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি চলো। ওই যে দূরে দেখতে পাচ্ছ, আমি একটু জুম করার চেষ্টা করি, ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই সেই মন্দির যেটা 56 ফুট পঞ্চমুখী মহাদেব দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে? ওটা নতুন মন্দির নামে পূজিত, যেটা গঙ্গার ওই পারে। নেক্সট টাইম যখন আসবো অবশ্যই আমি যাবো আর তোমাদের সাথেও শেয়ার করব। আর তারপরে আমি সূর্যদেবকে প্রণাম করে মা গঙ্গাকে জল চড়িয়ে নিজের মনের যত ভুল ত্রুটি যদি কোনো কিছু করে থাকি সেই ক্ষমা চেয়ে আমি কিন্তু ভক্তি ভরে পুজো করে আমি আজকের দিনটা সত্যি এইভাবে যে কাটবে আমার ভাবতেই পারিনি। অনেক ভালো লাগলো। আর আসার পর না মনটা একটা আলাদাই শান্তি। আমি ফার্স্ট টাইম এসেছি, আবারও ইচ্ছা আছে ভূতনাথ আবারও যাব। আর যাই হোক, ভিডিওটা আজ তবে আসি। আজকের ভিডিওটা এই অবধিই থাক, ফিরবো নতুন আবার একটা কোনো ভিডিও নিয়ে। আর তোমরা যদি লাস্ট অবধি কেউ ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানিও কেমন লাগলো।
ভালো থেকো সবাই।